রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে আসার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে, কড়াইশুঁটির কচুরি আর মাংস কষা। দেখতেই পাচ্ছ আমরা কড়াইশুঁটি নিয়ে বসে পড়েছি, কড়াইশুঁটি ছাড়াচ্ছি। কাল শেষের দিকে কড়াইশুঁটি সব উঠে যাচ্ছে। আর অনেকদিন ধরেই ভাবছিলাম কড়াইশুঁটি কচুরি করবো করে, কিন্তু একটু ব্যস্ততার কারণে করে ওঠা হয়নি। তাই আজকে একটু সময় পেলাম, কড়াইশুঁটির কচুরি করবো। আমি আমার মেয়ে একটু ছাড়াতে ব্যস্ত। প্রথমে কড়াইশুঁটিগুলোকে ভালো করে দানাগুলোকে সব বার করে নেবো। দেখো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। এই দেখো ময়দাটা এবার মাখিয়ে নেবো। এগুলো মিক্সিতে পেস্ট করে নেওয়ার পর সেই পেস্টটা একটু তেল দিলাম, দেওয়ার পরে কালো জিরে দিয়ে ওই পেস্টটাকে একটু ভালো করে নেড়ে নেবো, যাতে ওই যে মটরশুঁটির একটা হালচিনি কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা না থাকে। রসটাকে খালি নেড়ে নেবো। চুরির পুর তৈরি হয়ে গেছে, সেটা একটু ঠান্ডা করে নিলাম। নেওয়ার পরে যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম তার আধ ঘন্টা বাদে এই যে ছোট ছোট করে কচুরির জন্য হচ্ছে লেচি কেটে নিয়েছি, নিয়ে এই পুর দিয়ে দিলাম। আর পুরটা ভালো করে সেট করতে হবে, যাতে বেলতে গেলে ফেটে বেরিয়ে না আসে। আর ফেটে বেরিয়ে এলে ভাজার সময় খুব অসুবিধা হবে, পুরটা বেরিয়ে যাবে, তেলটাও ঢুকে যাবে কচুরির ভেতরে। দেখো তোমরা এইরকম ভাবেই তোমরা কচুরি করো কিনা সবাই একটু কমেন্ট করে জানাবে। আমি তো এইরকম ভাবেই করি, কেমন হয়েছে একটু বলবে তোমরা সবাই।
বন্ধুরা, আমি এই যে রান্না করতে করতে একটা আর বাইরে থেকে সাউন্ড এসছে, ওটা হচ্ছে আমাদের বাড়িতে কাজ হচ্ছে, কাজেরই সাউন্ড। ওই সোনার যে কাজ করে সেই ফাইলিং এর সাউন্ড হচ্ছে। তোমরা যেন খারাপ কিছু ভেবো না। এই দেখো সবকিছু নেচে আমার পুর তৈরি করা হয়ে গেছে। এবার আলতো হাতে বেলতে হবে। লুচি যেমন প্রেসার দেওয়া হয় সেই রকম প্রেসার নয়, আলতো হাতে বেলতে হবে যাতে পুরটা ফেটে না বাইরে বেরিয়ে আসে। সব কচুরিগুলো বেলে নিই। আর ওই দিকে হচ্ছে আমাদের কর্তা মশাই সব ছেঁকে নিচ্ছে, কারণ কচুরি হচ্ছে বেশিক্ষণ রাখলে তুলতে খুব অসুবিধা হবে, ছাঁকার সময় খুব অসুবিধা হবে। সেই জন্য একজন বেলে নিল, একজন মানে ছেঁকে নিল, তাতে খুব সুবিধা হয়। মাংসের তরকারি হচ্ছে। আর কেমন হয়েছে বলবে মাংসের তরকারিটা। মাংসের তরকারি শেষের পথে মাংস কষা করব, কারণ মাংস কষাই ভালো লাগে। কচুরির সাথে মাংস কষা হলে তো আর কিছু চাই না, একদম জমে ক্ষীর। আর এই দিকটার ওভেনটায় কড়াটাকে বসিয়ে দেবো, হচ্ছে কচুরি হওয়ার জন্য তেলটাকে গরম করতে দেবো। বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। কেমন হয়েছে বলবে। আমার তো খুব প্রিয় ছুটির কচুরি আর মাংস কষা। দেখতেই পাচ্ছ আর কতটা পরিমাণে সফট হয়েছে, খালি একবার দেখো। খুব নরম হয়েছে কচুরিটা। চলো বন্ধুরা, আজকের মতো এখানেই। হচ্ছে পরের ভিডিওতে থাকবে। সুস্থ থাকবে সবাই। আমাকে একটু প্লিজ সাপোর্ট করবে, আমার পাশে থাকবে, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে।